ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারে পরীক্ষা দিতে চলেছেন, তার পাশাপাশি বিডিপির ক্যান্ডিডেটরা যারা অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে চলেছেন, আপনাদের অ্যাসাইনমেন্টের কিছু মৌলিক পরিবর্তন ঘটেছে। এক্সাম সংক্রান্ত শিডিউল কোন সময়ে হতে পারে, এছাড়া কাদের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট আগে শুরু হবে, কাদের পরে শুরু হবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারদের মধ্যে এই সকল মৌলিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা ওয়াচ করবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম কমপ্লিটলি যদি আপনারা দিতে চান, তাহলে কিন্তু যে নমিনাল কাজটা আপনাদের সেরে রাখতে হবে, সেটা রেনুয়ালটাকে আপডেট করে রাখতে হবে এবং এক্সাম ফর্ম ফিল আপের কাজটি সেরে রাখতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এনএসইউ ফার্স্ট ফেজ এক্সাম ফর্ম ফিল আপ দিয়েছিল, তারপরেও কিন্তু বহু সংখ্যক ছাত্রছাত্রী ফার্স্ট ফেজ এক্সাম ফর্ম ফিল আপ মিস করেছিলেন। তারপরে এনএসইউ সেকেন্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল, সেখানেও কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল এবং অনেক ছাত্রছাত্রী ফিস পেমেন্ট করা সত্ত্বেও এক্সাম ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়নি। সেই জায়গায় থেকে এনএসইউ পর্যবেক্ষণ করে দেখেছে যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী বাদ চলে গেছে। এনএসইউ মানবিক দৃষ্টিকোণ থেকে আবারও কিন্তু থার্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপের ডেট কিন্তু দিয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই থার্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপটা স্টার্ট হবে 20/9/2024 থেকে এবং এটা চলবে 23/9/2024 পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 4 দিন এই কিন্তু সময় দেওয়া হয়েছিল। সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা এক্সাম ফর্ম ফিল আপ মিস করেছেন, তারা অবশ্যই এই এক্সাম ফর্ম ফিল আপটি সুসম্পন্ন করবেন, না হলে কিন্তু অ্যাসাইনমেন্ট ও এক্সাম কোনোভাবেই দিতে পারবেন না। এখন প্রশ্ন এলো যে কবে থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া স্টার্ট হবে এবং কিভাবে তা বুঝবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাসাইনমেন্ট যখন স্টার্ট হবে তার 1 সপ্তাহ আগে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টের নোটিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবং এই নোটিশ প্রকাশিত হওয়ার প্রায় 1 সপ্তাহের মাথায় আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে, যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি চলবে 1 সপ্তাহ যাবত এবং আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া হবে পূর্ববর্তী বছরের মতো অনলাইন মোডে, এমসিকিউ প্যাটার্নে, ডিজিটাল প্ল্যাটফর্মে। অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে প্রক্রিয়া আছে সেই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আগের মতো হচ্ছে, কিন্তু অ্যাসাইনমেন্টে কিছু মৌলিক কিন্তু আপনাদের পরিবর্তন আসতে চলেছে। এখন ইউজি ছাত্রছাত্রীরা যারা অ্যাসাইনমেন্ট দেবেন, সেই অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আপনাদের কিন্তু দুটো জরুরি ডকুমেন্ট কিন্তু সংগ্রহ করতে হবে। অর্থাৎ প্রতিটি পেপার যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর সেই দুটি ডকুমেন্ট কিন্তু আপনাদের কাছে রাখতে হবে, যেটা অনলাইন অ্যাসাইনমেন্ট পোর্টাল থেকে আপনারা পাবেন। তো আপনাদেরকে বলে রাখি যে অ্যাসাইনমেন্ট কোনো একটি পেপারে সাবমিট করলেন, সাবমিট করার পর আপনাদের কিন্তু টেস্ট রিপোর্ট বলে একটা কার্ড আছে, সেই টেস্ট রিপোর্ট কার্ডটা আপনাদেরকে কিন্তু ওয়েবসাইট থেকে বা পোর্টাল থেকে কিন্তু সংগ্রহ করতে হবে, অ্যাসাইনমেন্ট পোর্টাল থেকে। এই টেস্ট রিপোর্ট থেকে আপনারা কি জানতে পারবেন? টেস্ট রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন যে পেপারে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন সেই পেপারে আপনি কত নাম্বার পেতে চলেছেন বা পেয়েছেন। ফলে অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথেই আপনার প্রাপ্ত নাম্বার কত সেটা কিন্তু আপনি এক প্রকার জেনেই যাচ্ছেন, যেটা পূর্ববর্তী বছরে কিন্তু ছিল না। তার পাশাপাশি আরেকটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে, ক্যান্ডিডেট একনলেজমেন্ট চালান। ক্যান্ডিডেট একনলেজমেন্ট চালান, এই চালানটা কেন সংগ্রহ করতে হবে? আপনি যে পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন সেই পেপারে আপনার উপস্থিতি রয়েছে। পরবর্তীকালে যদি রেজাল্টে দেখা যায় যে কোনো একটি পেপারে আপনার অ্যাসাইনমেন্টের নাম্বার আসেনি, তার মানে সেই পেপারটিতে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়নি, কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন। সেক্ষেত্রে এই একনলেজমেন্ট চালানের মাধ্যমে আপনি আপনার অ্যাসাইনমেন্টে আপনার উজ্জ্বল অস্তিত্ব যে ছিল বা উপস্থিতি ছিল সেটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ঠিক কয়েকদিন আগে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের কিন্তু নোটিশ দেওয়া হবে এবং এই নোটিশটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি কিন্তু আপনারা ডাউনলোডের সুযোগ পাচ্ছেন। এখন প্রশ্ন এলো যে অনেক ছাত্র প্রশ্ন করছেন যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে কি হবে। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যদি আপনি ডাউনলোড নাও করেন, তার সত্ত্বেও কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? ধরুন আপনি এক্সাম ফর্ম ফিল আপ প্রপারলি করেছেন, কিন্তু আপনাদের দেখা গেল যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আপনার কোনো একটা পেপার সেখানে কিন্তু অনুপস্থিত। ফলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অনুযায়ী ওই পেপারে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। তো
তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আপনার কিন্তু কোনো জায়গায় টেকনিক্যাল প্রবলেম থাকলে বা ভুল থাকলে সেটা কিন্তু ধরা পড়বে, তাহলে সাথে সাথেই কিন্তু আপনি এনএসইউতে যোগাযোগ করে ওই পেপারটা একটা স্থায়ী সমাধান সূত্র করে নিতে পারবেন। সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করা কতটা জরুরি সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। এবারে আসি যে আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে। তো এর উত্তরে বলি, অবশ্যই প্রেডিকশন এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের দিকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে এই যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আপনাদের শেষ হবে, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এক্সামের নিঘণ্ট বেজে যাবে। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এক্সাম দিতে গেলে আপনাদের কি করতে হবে। আপনাদের এক্সাম দিতে গেলে দুটি ডকুমেন্ট কিন্তু অন্যতম, অর্থাৎ এক্সাম দেওয়ার আগে আপনাদের কিন্তু একেবারে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। অ্যাডমিট ছাড়া কোনোভাবে কিন্তু পরীক্ষার হলে আপনারা এন্ট্রি নিতে পারবেন না। তার পাশাপাশি এনরোলমেন্ট কার্ড, এই এনরোলমেন্ট কার্ডটাও কিন্তু অত্যন্ত জরুরি, যেখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার উল্লেখ থাকবে। এবং এই অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট কার্ড এই দুটি ডকুমেন্ট পরীক্ষার হলে নিয়ে গেলে তবেই কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবারে প্রশ্ন এলো যে আপনাদের এই যে এক্সাম প্রক্রিয়া কবে শুরু হতে পারে। আপনাদেরকে জানিয়ে দিই যে অক্টোবর মাসের শেষের দিকে আপনাদের কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু আপনাদের এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে এই যে আপনাদের এক্সাম মূলত ছুটির দিনগুলোতে হয়। আপনারা যারা ইউজি সেকেন্ড ইয়ার বা ইউজি থার্ড ইয়ার বা বিডিপি যারা পড়েন তারা জানেন যে ছুটির দিনগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা হয়, অর্থাৎ রবিবার এই দিনগুলিতে কিন্তু পরীক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে ন্যাশনাল হলিডে বা স্টেট গভর্নমেন্ট যদি কোনো দিনে ছুটি ঘোষণা করে, সেই ছুটির দিনগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের ইউজি যে এক্সাম, ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারদের যে এক্সাম, মূলত পক্ষে একদিনে একটা পেপার হয় না, কিন্তু আপনাদের একদিনে দুটি পেপারও পর্যন্ত হতে পারে। দুটি হাফ থাকবে, দুটি হাফে কিন্তু দুটি পেপার আপনাদের পরীক্ষা হবে। সেই কারণে আপনারা কিন্তু আগে থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখেন। এবার অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করছেন যে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ার কিংবা বিডিপি ছাত্রছাত্রী কাদের আগে পরীক্ষা শুরু হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, অতীত অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে বিডিপি যারা চূড়ান্ত শিক্ষাবর্ষ তাদের কিন্তু আগে পরীক্ষাটা স্টার্ট হয়। সে অঙ্কে দেখতে গেলে ইউজি থার্ড ইয়ার এবং বিডিপি ছাত্রছাত্রীদের আগে কিন্তু পরীক্ষা শুরু হবে। এখন প্রশ্ন আসতে পারে কেন তাদের আগে পরীক্ষা হবে। তার উত্তর হলো যে ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা হলো চূড়ান্ত শিক্ষাবর্ষ। এই স্তরের ছাত্রছাত্রীরা যদি আগে পাস করে বা আগে তাদের মূল্যায়ন হয়, তাহলে সেক্ষেত্রে তাদের রেজাল্ট প্রকাশ একটু তাড়াতাড়ি হবে, এবং তাড়াতাড়ি হলে তারা যে কোনো জায়গায় বিএডে ভর্তি হতে পারবে, কিংবা তার পাশাপাশি বিসিএস বা অন্য কম্পিটিটিভ এক্সাম তারা দিতে পারবে। ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা 8-10 দিনের মতো একটা গ্যাপ থাকবে, বা এমনও দেখা যেতে পারে যে ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার এই সকল ছাত্রছাত্রীদেরকে ম্যানিপুলেট করে কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে। ইউজি ফার্স্ট ইয়ারের একটা পেপার, তারপরে দেখা যাচ্ছে যে ইউজি সেকেন্ড ইয়ারের আরেকটা পেপার, এইভাবে মিলিজুলি করে পরীক্ষা হতে পারে। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট, এবং আরও অন্যান্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।